বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দীপক মন্ডল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দীপক মন্ডল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক সাংগঠনিক সভাপতিদের যে নতুন তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেখানে আবারও ফিরে এসেছেন বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক কুমার মণ্ডল। তার এই পুনর্নিয়োগের খবরে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। নবনিযুক্ত ব্লক সভাপতিকে ইতিমধ্যেই বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। এই সংবর্ধনা তারই জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার পরিচায়ক। আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে দীপক কুমার মণ্ডল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতিদের সঙ্গে মিলিত হন। এই বৈঠকের থেকে তিনি স্পষ্ট বার্তা দেন দলীয় অনুশাসন মেনে চলার এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অঞ্চলভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার। প্রথমেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সেনাপতি, সেজন্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমার শ্রদ্ধা নিবেদন করি। দেখুন, দায়িত্ব এর আগে আমি সভাপতি ছিলাম এবং একটা এই সভাপতি থাকলেন আমি লোকসভা নির্বাচন পার করি এবং সেই লোকসভার নির্বাচনে আমি আমার বেলডাঙ্গা এক উত্তর তৃণমূল কংগ্রেস আমার এই ব্লক থেকে আমি প্রায় 12,000 প্লাস লিস্ট থাকি এবং আপনারা জানেন যে আমাদের লোকসভা টিমে প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান। এরপর আবার নতুন দায়িত্ব পেলাম। আমার একটাই উদ্দেশ্য হবে যে আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসকে আরো বেশি শক্তিশালী করা এবং মতামত একে অপরের সঙ্গে যদি কোনো মতভেদ থাকে সেটাকে দূর করে সবাইকে এক ছাতার তলায় এসে আমাদের সবাইকে এক ছাতার তলায় আসতে হবে। প্রথমে আজকে বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির ব্লক কমিটির বৈঠক ছিল। সেখানে আমাদের 7টি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত কর্মদক্ষ উপস্থিত ছিলেন, সদস্য উপস্থিত ছিলেন। আমাদের নতুন যারা নির্বাচিত হয়ে এসছে, আমাদের যুব সভাপতি, যুব সহসভাপতি সাবির আহমেদ তৈরি, আমাদের মহিলা নেত্রী মন্দিরা খাতুন টিভি থেকে, আমাদের আইটি সভাপতি আজিজুল হক দিনু, সকলে আমরা উপস্থিত আছি। আমাদের ব্লক কমিটির মিটিং হলো, কারণ আগামী সামনে দুর্গাপুজো, শারদ উৎসব। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসব আরো প্রাণবন্ত হয়, এই উৎসব আরো ভালো হয়, সবাই আনন্দ ভালো কাটুক, সেইটার জন্য আমাদের সকল যারা উপস্থিত ছিল সবাইকে আমরা বেলডাঙ্গা কন্টেন্ট নির্দেশ দিলাম যাতে উৎসবটা সবাই সমানভাবে, ভালোভাবে, সুন্দরভাবে করতে পারে এবং আমরা সকলের সঙ্গে আছি। যদি কোনো জায়গায় ঘটনা ঘটে, আমরা সকলে প্রশাসনের দ্বারস্থে মানুষের পাশে দাঁড়াবো, এই আমাদের কর্মসূচি। এবং এরপরে দেখলাম আমাদের সকলে আসছেন বিভিন্ন অঞ্চলে সম্পূর্ণ সভা থেকে, যেমন আমাদের সংখ্যালঘু সেল থেকে আজকে যারা নির্বাচিত হয়ে এসছে সকলকে সম্বোধনা দিতে আমরা একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমরা সকলে মিলে একসাথে আমরা এগিয়ে যাব। দীপক কুমার মণ্ডলের এই পুনর্নিয়োগ এবং তার সাংগঠনিক বার্তা বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের নতুন গতি আনবে বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই সঙ্গে বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আশাবাদী যে তার নেতৃত্বে দল আগামী দিনে আরও শক্তিশালী হবে। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ।